নেট 2024 অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা কেমনভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, পরীক্ষাতে যে যাবে তোমরা তার জন্য কি কি রুলস তোমাদেরকে ফলো করতে হবে, ড্রেস কোড তোমাদের কি হওয়া উচিত, কি কি তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে বা কি কি নিয়ে যাওয়াটা মানা আছে, সেই সব সম্পর্কে আজকে বলবো। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, নয়তো পরীক্ষার হলে গিয়ে পড়ে তোমাদেরও কিন্তু অবস্থা এই ক্যান্ডিডেটগুলোর মতনই হবে, যে তোমাদেরকে ওখানে গিয়ে পড়ে এরকমভাবে জামা প্যান্ট খুলে দেওয়া হবে, যে তোমার সব কিছু চেকিং হবে, বা তুমি যদি কোনো কিছু মেটালের কিছু যদি ধারণ করে থাকো সেগুলোও কিন্তু তোমাকে খুলে ফেলতে হবে। ইভেন আমি যে এরকম একটা তাগা পড়ে রয়েছি এটাও যদি তুমি সাথে করে নিয়ে যাও, এটাও পর্যন্ত তোমার কেটে ফেলা হতে পারে। তার জন্য ভালোভাবে শুনো, পুরো জিনিসটাকে জেনে যাও যে তুমি সাথে কি কি নিয়ে যেতে পারো, কি কি না নিয়ে যাওয়াটা ভালো, আর তোমার ড্রেস কোডটা কী হওয়া উচিত। নয়তো এই ছেলেটার যেমন জামা খুলে দেওয়া হয়েছে তোমারও সেরকমভাবে জামা খুলে করে চেকিং হবে। তার জন্য ভালোভাবে শুনো। আগে সবচেয়ে প্রথমে আমরা দেখে নিই যে কোথা থেকে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবো, আর অ্যাডমিট কার্ডটা আমাদের দেখতে কেমন হবে, কি কোথায় সেন্টারটা পড়েছে সেটাও আমরা কীভাবে জানতে পারবো, পুরো জিনিসটা একবার দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে গিয়ে পরে তুমি একটা লিঙ্ক পাবে, আর ওই লিঙ্কের থ্রু দিয়ে তুমি এটা যাবে। নয়তো অনেক সময় তোমরা লিঙ্কটা খুঁজে পাবে না যে কোন লিঙ্কটা দিয়ে পরে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। তোমরা ওই লিঙ্কটাতে গেলে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার পুট করতে হবে, ডেট অফ বার্থ পুট করতে হবে, তার সাথে নিচে একটা সিকিউরিটি নাম্বার থাকবে, সেই সিকিউরিটি পিনটা পুট করবে, তারপরে সাবমিট করবে, তোমার কাছে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে পরে চলে আসবে, ডাউনলোড করে নিতে পারবে। এরপর খুব ভালো করে শুনো, এত লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, তুমি যেই সময় এন্টার করার চেষ্টা করছো ওয়েবসাইটটাতে, আরও লাখ লাখ ছেলে সেই টাইমটাতে এন্টার করার চেষ্টা করছে। তো এটা হতে পারে সার্ভার ইস্যুর জন্য ক্র্যাশ হয়ে যেতে পারে ওয়েবসাইট, তুমি ওই টাইমে ঢুকতে না পারতেও পারো। মাঝে মধ্যে দেখা যাবে যে সিকিউরিটির যে পিনটা দিচ্ছ সেই পিনটা ইনকারেক্ট, যদিও তুমি ঠিক দিচ্ছ তবুও দেখাবে ইনকারেক্ট। এই জিনিসগুলো হয়ে থাকে, চিন্তার কিছু নেই। তোমার কাছে 5 তারিখে তোমার পরীক্ষা, তার আগে পর্যন্ত অনেক সময় আছে। ধীরে সুস্থে সব ছেলেরা যখন হুড়মুড়িয়ে করছে তোমার তখন করার দরকার নেই, একদিন পরে করবে, তবুও কোনো কিছু এসে যায় না, ঠিক আছে? তো একদিন পরেই জানলে, বা তুমি তো এক্সাম সিটিটা জানতে পেরে গেছো, চেক করা যাচ্ছে এক্সাম সিটি কোথায়, সিটিটাতে কোন সিটিতে তোমার এক্সাম সেন্টারটা পড়েছে। তো চিন্তার কিছু নেই, একদিন পরে জাস্ট ডাউনলোড করে নিও, বা কিছুক্ষণ পরে একটু সময় পেরিয়ে যাওয়ার পর রাতের দিকে ডাউনলোড করবে, তাহলেই হবে, ঠিক আছে? এরপর খুব ভালো করে শুনে যে কী কী আমাদের রুলসগুলো এসছে বা অ্যাডমিট কার্ডটা আমাদের দেখতে কেমন লাগবে সেটা একটু আমরা দেখে নিই। দেখো, এইটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা এরকম দেখতে লাগবে। তো সেই অ্যাডমিট কার্ডটা এখানে খুব সুন্দর করে লেখা আছে যে তোমার পেপারটা কিসে হচ্ছে। যেমন এই ক্যান্ডিডেটের পেপারটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে, তার ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে, এন্ট্রি বা রিপোর্টিং টাইমটা 11টা AM এ দিয়েছে, আর গেট ক্লোজিং টাইমটা করার সময় দিয়েছে 1:30টার সময় ক্লোজ হয়ে যাবে। মানে তুমি 11টা থেকে 1:30টার মধ্যে যে কোনো টাইমে গেলেই হবে। এটার মানে এই রিপোর্টিং টাইম মানে 11টার সময়তে যে তোমাকে যেতে হবে সেটা কোনো কিছু নয়। তবে একটা পরীক্ষা, এত ভালো একটা পরীক্ষা দিতে চলেছো, তো একটা মানসিক প্রস্তুতি দরকার, ওই জায়গার অ্যাটমসফিয়ারটা তোমাকে বোঝা দরকার। তার জন্য অন্তত 1 ঘন্টা হলেও, পরীক্ষার 1 ঘন্টা আগে, মানে 1:30টার অন্তত আধা ঘন্টা আগে পৌঁছে যাবে, 1টার দিক করে বা 12:30টার দিক করে অন্তত পৌঁছে যাবে। দিয়ে একটু ঠান্ডা জল খাবে, একটা রোদ গরমে একটা কোল্ড ড্রিঙ্কস আর কিছু খেলে দিয়ে ঠান্ডা মাথায় একটুক্ষণ বসবে, কিছু যদি রিভিশন করার থাকে, একটু যদি শর্ট নোটস দেখার থাকে সেই নোটসগুলোকে দেখে নিলে, দিয়ে তারপরে পরীক্ষা দিতে ঢুকবে। তোমার 1:30টার মধ্যে তোমাকে কিন্তু একদম তোমার সব কিছু বায়োমেট্রিক আর সব কিছুকে কমপ্লিট করতে হবে। তো তার আগে চেকিং হবে, আর হবে লম্বা লাইনে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমি দেখাচ্ছি। তো তোমার রিভিশন করার সময় পাবে না, অনেক লম্বা লাইন, চেকিং হবে, আর হবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। 2টার থেকে তোমার পরীক্ষা শুরু হবে। এইখানে যেমন তোমার এক্সাম সেন্টারের কোড দেওয়া আছে, এক্সাম সেন্টারের নেমটা দেওয়া আছে, আর এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে সেই সেন্টারের অ্যাড্রেসটা দেওয়া আছে। তোমার অ্যাডমিট কার্ডে তুমি সেই অ্যাড্রেসটা দেখতে পেয়ে যাবে। এরপর তোমাকে যা যা করতে হবে সেগুলো খুব ভালো করে শুনো। এই জায়গাটাতে তার নিচের দিকে একটা সেকশন আসবে যেখানে ক্যান্ডিডেটস ফটোটা আপলোড করতে হবে। যেই ফটোটা তুমি তোমার অ্যাডমিট কার্ডের একদম টপে দেখবে একটা ফটো আছে, যেই ফটোটা তুমি অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলে হুবহু সেই ফটোটাই কিন্তু তোমাকে এখানে দিতে হবে, এখানে চিঠির উপর নিয়ে যেতে হবে। এইখানে তোমাকে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এটা বাড়ির থেকেই করে নিয়ে যেতে হবে। এক্সাম সেন্টারে যাওয়ার আগে এইসব জিনিসগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু এই যে এই সাইডটাতে ক্যান্ডিডেট সিগনেচার, এটা কিন্তু করা চলবে না। এটা করতে হবে তুমি যখন যেই সেন্টারে তোমার পরীক্ষা পড়েছে, তো সেই সেন্টারে গিয়ে পরে তোমাকে যে ইনভিজিলেটর থাকবে তার সামনে তোমাকে কিন্তু সিগনেচারটা করতে হবে, তার আগে করবে না। বাদ বাকি দুটো জিনিস বাড়ির থেকে করে নিয়ে যেতে হবে, এটা কিন্তু বাড়ির থেকে করে নিয়ে যাওয়া চলবে না। এরপর সবচেয়ে বড় জায়গা হচ্ছে নিচের দিকে একটু নামলে এখানে একটা সেকশন আছে। দেখো, এই এত বড় একটা সেকশন আছে যেখানটাতে একটা পোস্ট কার্ড সাইজের ছবি 4x6 একটা ছবি তোমাকে এখানে চেটাতে হবে। তো 4x6 ছবি, পোস্ট কার্ড সাইজের ছবি কীরকম হবে না হবে তোমরা বুঝতে পারবে না, অনেকের সন্দেহ আছে। তার জন্য তোমার বাড়ির কাছাকাছি সবচেয়ে ভালো হয় একটা যে কোনো স্টুডিওতে চলে যাবে, বলবে সেই স্টুডিওর থেকে বের করে দেবে। কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে যেই ছবিটা তুমি পরীক্ষার জন্য সাবমিট করেছিলে বা দিয়েছিলে সেই ছবিটারই কিন্তু তোমাকে পাসপোর্ট সাইজ ছবিটা এখানে আপলোড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। নিচের দিকে দেখো, এই আপলোড করে দেওয়ার পরেও কিন্তু আরও কিছু জিনিস আছে। এর বাঁ দিকে তোমাকে নিজের সিগনেচার করতে হবে। এটা আপলোড করতে দিলে এর বাঁ দিকে এর উপর দিক থেকে তোমাকে সিগনেচার করতে হবে, যেটা এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে যে দ্য ক্যান্ডিডেট ইজ টু সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অন দ্য লেফট সাইড। তোমাকে ফটোগ্রাফের উপরে সিগনেচারটা করতে হবে লেফট সাইডে,
তারপর বাদবাকি হচ্ছে ইনভিজিলেটরেও সাইন করতে হবে। আর হচ্ছে তোমার বাদবাকি তুমি যেই অ্যাডমিট কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটাতে কিন্তু পাসপোর্ট সাইজ মানে পোস্ট কার্ড সাইজ ছবিটা তোমাকে লাগাতে হবে, অন্য কোনো ছবি লাগাতে চলবে না। আমি বারবার বলছি, তুমি যা হোক করে ওই ছবি বের করবে, যদি না থাকে ওইটাই বের করতে হবে, কিচ্ছু করার নেই, ওইটাই দরকার, ঠিক আছে। এরপর নিচের দিকে একটু চলে আসি আমরা, যে দেখি যে আমাদের কি কি নিয়ে যেতে দিচ্ছে বা কি কি নিয়ে যেতে মানা করছে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আমি বলে দিই, তুমি চাইলে কি কি নিয়ে যেতে পারো আর কি কি নিয়ে যেতে পারো না সেটা একটু দেখে নাও। তুমি যদি চাও তোমার কাছে এই যে এরকম জিনিসগুলো নিয়ে যাবে, মানি ব্যাগ নিয়ে যাবে, মাথার ক্লিপ নিয়ে যাবে, হেয়ার ব্যান্ড নিয়ে যাবে, কানের দুল নিয়ে যাবে, ঘড়ি নিয়ে যাবে, টুপি নিয়ে যাবে, চশমা নিয়ে যাবে, বা হিল তোলা জুতা নিয়ে যাবে, এই যে হিল তোলা জুতা বা শু পরে যাবে, কিচ্ছু চলবে না। এগুলো যদি পরে গেছো, এই হিল তোলা জুতা, এরকম কভার হওয়া জুতা, তোমাকে খালি পায়ে পরীক্ষা দিতে যেতে হবে। সিম্পল ব্যাপার, পরীক্ষার হলের আগে তোমাকে জুতো খোলা করাবে, খালি পায়ে তুমি পরীক্ষা দেবে পুরো সারাক্ষণ। এই যে যদি কানের দুল পরে যাও, কানের দুল ওখানে হচ্ছে তোমাকে খুলে পরে ওখানেই ফেলে দিতে হবে, নয়তো বাবা মাকে দিতে হবে, বাবা মার কাছে থাকবে। মানি ব্যাগ অনেক জায়গায় অনেক এক্সাম সেন্টারে যারা থাকে, সিকিউরিটিতে থাকে, তারাই ওখানে জমা করে রেখে দেয়, বা তুমি যদি চাও দেখবে ওখানে অনেক কিছু সেন্টারে থাকে, টাকা দিয়ে পুরো রাখতে দেয় আর দেয়। তো এই জিনিসগুলো সবচেয়ে ভালো হয় যখন পরীক্ষা দিতে যাবে সাথে একজন গার্জেনকে নিয়ে যাবে, তাকে এইসব জিনিসগুলো যদি দরকার পড়ে সেগুলোকে রাখতে দেবে, কিছু নিয়ে যাওয়া চলবে না। এরপর খুব ভালো করে শুন, যদি আমি বলি এই যে ড্রেস কোডের কথা, দেখো যারা লেডিস রয়েছে বা মেয়ে রয়েছে তাদের কিন্তু এরকম টাইপের ড্রেস কোড পরতে হবে। খুব ভালো করে লক্ষ্য করো, হাফ হাতা জামা পরেছে, হাফ হাতা জামা পরেছে, হাফ হাতা জামা পরেছে, কেউ কিন্তু ফুল হাতা জামা পরেনি, হাফ হাতা জামা পরে এসছে বা এই এতটা পর্যন্ত জামা পরে এসছে, ফুল হাতা জামা কিন্তু একদম ক্যান্সেল। আচ্ছা, প্যান্টের হিসেবে দেখো ট্র্যাক স্যুট টাইপের যেরকম হয়, বা হচ্ছে আমাদের দেখো এই এরকম টাইপের প্যান্টগুলো পরেছে, চিপ মানে পায়ের সঙ্গে চিপ যে লেগিংস টাইপের জিনিসগুলো হয় সেগুলো পরবে না, একটু লুজ টাইপের প্যান্ট পরে যেতে হবে, এটাকে মাথায় রাখবে, ঠিক আছে। ফুল হাতা জামা কিন্তু একদম বাদ। তুমি সাথে কি নিয়ে যেতে পারো, তুমি ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যেতে পারো। ট্রান্সপারেন্ট বোতল মানে কি, দেখো এই যে এইখানে একজন ট্রান্সপারেন্ট বোতল রেখেছে, যে বোতলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাবে, দেখো এখানে একজন ধরে রেখেছে, এখানে একজন ধরে রেখেছে। ট্রান্সপারেন্ট বোতল মানে বোতলের এই প্রান্ত ওই প্রান্ত যাতে দেখা যায় সেরকম বোতল নিয়ে যেতে হবে। এই যে এইখানে একজন ক্যান্ডিডেটকে যেটা দেখলাম, এই যে এই ক্যান্ডিডেটটা বোতলটা যেটা নিয়েছে, এই বোতলের এই স্টিকারটা নিয়েছে, তো এই স্টিকারটা পর্যন্ত খুলে বের করে দেবে যখন ও এক্সাম সেন্টারে ঢুকবে, তার আগে এই স্টিকারটাকে খুলে বের করে দিতে হবে ওকে। তো এইটাকে খুলে নিয়ে পড়ে যাবে, এই স্টিকারটা থাকাও চলবে না বোতলের মধ্যে, ঠিক আছে। একদম পুরো ট্রান্সপারেন্ট, এই প্রান্ত থেকে ওম প্রান্ত যাতে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তুমি স্যানিটাইজার নিয়ে যেতে পারো, কোনো আপত্তি নেই। স্যানিটাইজারের একটা ছোট বোতল, দেখো এখানে যেমন স্যানিটাইজারের একটা ছোট বোতল এই মেয়েটা নিয়ে যাচ্ছে, সেটা তুমি নিয়ে যেতে পারো, এই মেয়েটাও নিয়ে যেতে পারো, কোনো আপত্তির কোনো কিছু নেই। তুমি যদি চাও মাস্ক নিয়ে যেতে বা হ্যান্ড গ্লাভস পরে যেতে, সেগুলোও তুমি নিয়ে যেতে পারো, কোনো আপত্তির কিছু নেই, সেগুলোতে কোনো কিছু এসে যাবে না, ঠিক আছে। ড্রেস কোডটা তাহলে বুঝে গেলে। জুতোর ব্যাপারে যদি তুমি বলি, দেখো সবাই কিন্তু এরকম নর্মাল আর কি, যেগুলো একদম ফ্ল্যাট টাইপের জুতো হয় সেগুলো, কীরকম জুতো একদম পুরো ফ্ল্যাট টাইপের, দেখো এরকম টাইপের জুতোগুলো তোমাদেরকে পরতে হবে। এরকম হিল তুলে জুতো পরলে কিন্তু চলবে না, বা ছেলেদের জন্য কিন্তু কোনো শু পরা চলবে না। এবার ছেলেদের ড্রেস কোডটা আমি একটু দেখিয়ে দিই। দেখো ছেলেরা কি পরেছে, হাফ হাতা জামা আর ট্র্যাক স্যুট, ট্র্যাক প্যান্ট পরেছে, হাফ হাতা জামা ট্র্যাক প্যান্ট। তুমি যদি জিন্সের প্যান্ট পরে যাও কোনো আপত্তি কিছু নেই, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু জিন্সের প্যান্ট যেটা পরবে সেখানে গাদা গাদা মেটালের বোটাম আছে, বা তোমার ওখানে এমন কিছু ম্যাটেরিয়াল আছে যেটা হচ্ছে তুমি যখন স্ক্যান করা হবে তোমাকে যাতে ধরা না পড়ে যায় বা কোনো কিছু অসুবিধা না হয়, সবচেয়ে ভালো হয় এর জন্য ট্র্যাক স্যুট পরে যাবে। তখন ম্যাক্সিমাম জন ট্র্যাক স্যুট পরে থাকে। এবার যদি জিন্সের প্যান্টও পরে যাও কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু প্রচুর চেন, প্রচুর পকেটওয়ালা জিন্স এই জিনিসগুলো পরে যাবে না, বা যেখানে হচ্ছে প্রচুর মেটেরিয়ালের বোতাম থাকে অনেক জিন্সে, সেই জিনিসগুলো পরে যাওয়া যাবে না। একদম নর্মাল একটা জিন্সের প্যান্ট, নয়তো ট্র্যাক স্যুট যেগুলো হয়ে থাকে, যেগুলো স্পোর্টসের প্যান্টগুলো হয়ে থাকে সেই রকম টাইপের পরে যাবে। আর পুরো একদম হাফ হাতা জামা ছাড়া আর কিছু নয়। হাতে যদি তাগা থাকে সেটাকেও বাড়িতে খুলে দিয়ে যাবে, আলাদা কিছু যদি মাদুলি থাকে আর থাকে সব কিছুকে খুলে দিয়ে যেতে হবে, কিচ্ছু নিয়ে যাওয়া চলবে না, নয়তো পরীক্ষার সেন্টারে ঢোকার আগে তোমাকে সব কিছুগুলো কেটে কেটে ফেলে দেবে। একটা বাক্স থাকে ওদের, ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে ফেলে দেবে। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের ড্রেস কোড, কী কী নিয়ে যেতে পারো না নিয়ে যেতে পারো। সাথে অ্যাডমিট কার্ড, দুটো এক্সট্রা ছবি নিয়ে যাবে, পেনও সাথে করে নিয়ে যাবে, নিয়ে যেতে বলছি যদিও দরকার নেই তবুও নিয়ে যাবে। আর নিজের একটা আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড, এইসব জিনিসগুলো নিয়ে যাবে, ঠিক আছে। তার সাথে যদি জলের বোতল নিয়ে যেতে হয় জলের বোতল নিয়ে যাবে, যদিও ওখানে সব কিছু সিস্টেম থাকে। স্যানিটাইজার নিয়ে যেতে চাইলে স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো, মাস্ক যদি পরে যেতে চাও মাস্ক পরে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা দেখে পরে অনেক কিছু হেল্প হয়েছে বা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করতে। আজকের মতো এতটা পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।